الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العلي العظيم সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন তার কালামে পাকের মর্ম বোঝার জন্য এই মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ। ভাইরা আমার, আজকে যে সূরার তাফসীর হবে এই সূরাটি হলো সূরাতুন নাসর, সাহায্যের সূরা। যে সূরার মধ্যে আল্লাহ তাআলা সাহায্যের ঘোষণা দিয়েছেন, ইসলামের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার ওয়াদা করেছেন এবং বিজয়ের সুসংবাদ দান করেছেন। যে সূরার মধ্যে বিজয়ের সুসংবাদ দান করেছেন এবং পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়েরও কি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ারও কি দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, এলান করে দিয়েছেন, শোক সংবাদ জানিয়ে দিয়েছেন যে রাসূল সাহায্য, সহযোগিতা, বিজয় সব দান করলাম, এবার আপনার আসার পালা, আমার দরবারে আসার পালা। এবার বিদায়, আপনার বিজয়ের পরে আপনার এবার বিদায়ের ঘন্টা বেজে গেছে। আপনার আর দুনিয়াতে থাকা কোনো প্রয়োজন নাই, আপনি আমার দরবারে চলে আসুন। আমার বন্ধুত্বের বন্ধন আরো মজবুত করার জন্য আপনি আমার দরবারে চলে আসুন। এই ইঙ্গিত, এই আমাদের জন্য এই শোক সংবাদও আল্লাহ তাআলা এই সূরাতে দিয়েছেন। এবার আসুন, এই সূরার পূর্বের যে সূরাটি রয়েছিল, গত সপ্তাহে যা বলা হয়েছে, পূর্বের সূরার মধ্যে সারসংক্ষেপ যা আলোচনা ছিল, এই সূরার মধ্যে কথা ছিল কাফেরদেরকে মুসলমানরা বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমরা আমাদের প্রতিপালকের ইবাদত করব আর তোমরা যা পারো করো, তোমাদের প্রতিদান তোমরা পাবে আল্লাহর কাছে, আমাদের প্রতিদান আমরা পাবো। আমরা কখনোই তোমাদের এই সকল মূর্তি আর দেবতার আমরা কি করব না, পূজা করব না, আমরা হকের উপর রয়েছি। এই ঘোষণাগুলো গত সপ্তাহে হয়ে গেছে, ঠিক না? কাফিরুনের মধ্যে ইবাদতের ক্ষেত্রে, আমানতদারের ক্ষেত্রে, আকীদাতের ক্ষেত্রে, ইখলাসের ক্ষেত্রে একমাত্র কার? আল্লাহ তাআলার দাসত্ব আমরা করব, তোমাদের দেবদেবী আর মূর্তির আমরা পূজা করব না।
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন, তোমরা যদি ওই আগের সূরার উপর বহাল যদি থাকতে পারো, তাহলে আমি পরের সূরার এই ঘোষণা তোমাদেরকে জানাই দিচ্ছি। সেটা হলো, তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদের বিজয় দান করব। আর এটাই কিন্তু ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেরকম ঘোষণা করেছিলেন সূরা কাফিরুনের মাধ্যমে, যে আমরা একমাত্র ইবাদত করি কার? আল্লাহর। তোমাদের দাসত্ব করি না, তোমাদের দেবদেবীর দাসত্ব করি না, একমাত্র আল্লাহর দাসত্ব করি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এটাই বাস্তবায়ন করে বলতেছেন, এবার আমার সাহায্যের পালা। যেহেতু এর উপর মুসলমানরা অবিচল ছিল, অটুট ছিল, যার কারণে আমি তাদেরকে সাহায্য করলাম এবং তাদেরকে আমি বিজয় দান করলাম। সুবহান। আজও যদি মুসলমান এই সূরা কাফিরুনের উপর চলতো, তাদের ইবাদত বন্দেগী, চাল চলন, ওঠা বসা সব যদি তাওহীদের উপর থাকতো, তাহলে আজও মুসলমানদের বিজয় থাকতো। কিন্তু ভাগ্য আমাদের এত নির্মম, পরিহাস ভাগ্যের, যা আমাদের চাল চলন, ওঠা বসা, ইবাদত সব কিছুতে ভেজাল, যার কারণে আমাদের উপর আল্লাহর কোনো দয়া নেই, কোনো নুসরত সাহায্য আমাদের উপর আল্লাহ তাআলা ওই রকম নেই যেরকম কাদের উপর ছিল? সাহাবাদের উপর ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সহজে বিজয় দেন না, কেননা আমরা ওই সূরা কাফিরুনের মর্মের উপর আমরা কি করি না? চলি না। এই জন্য আমাদের আত্মসমালোচনার জন্য, নিজেদের আত্মশুদ্ধির জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমাদের দ্বীনের উপর চলা, আল্লাহ তাআলার বিধান সমূহ পালন করা আমাদের জন্য কর্তব্য। এবং এই কর্তব্য যদি আমরা পালন করি, তাহলে আমাদের বিজয় অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। কিন্তু আমলের মধ্যে আমরা নেই। কিন্তু বিজয়ের জন্য মুসলমানরা কেন এত মার খাচ্ছে? খুব আফসোস, খুব দুঃখ। কিন্তু 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নেই। যারা মসজিদে আগে থেকে আসে তারাই আসতেছেন। ইসলামের উপর এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম অত্যাচার চলছে, নামাজির সংখ্যা কিন্তু বাড়ে নাই। বাড়ছে কি? যে কয় কাতার হয় আপনি দেখেন, জোহরে যে কয় কাতার, প্রত্যেক দিন ওই যে ফিলিস্তিনে মায়ের আগের থেকে, ফিলিস্তিনে হামলার আগের থেকে যে কাতার ছিল, ফিলিস্তিনের ওপর জুলুম যখন শুরু করেছে ইসরায়েল, এরপরে ওই একই কাতার। নামাজির সংখ্যা বাড়েনি। ফজরে যে যে কয় কাতার, এখনো সেই কাতার। তাহলে আমরা কবে আর শুধরাবো? কবে আর ঠিক হব? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এটাই বলতেছেন, সূরা কাফিরুনের শিক্ষা যদি গ্রহণ করতে পারো, তাহলে সূরা নাসরের ওয়াদা আমি তোমাদেরকে দেব। ওয়াদা অনুযায়ী তোমাদের আমার সাহায্য আসবে, সহযোগিতা আসবে, বিজয় আসবে। এবার আসুন, এই সূরা কেন নাজিল হয়? অনেক বড় প্রেক্ষাপট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত আসে, নবুয়ত আসার পরে যখন নবুয়তের দাওয়াত দেয়া আরম্ভ করলেন, দুজন ভাগ্যবান ব্যক্তি ছিলেন। দুজন ভাগ্যবান ব্যক্তি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা একই ছাদের নিচে রাসূলের সঙ্গে কি করেছেন? নামাজ পড়েছেন। সর্বপ্রথম দুইজন ভাগ্যবান, সর্বপ্রথম দুইজন ব্যক্তি রাসূলের সাথে একই ছাদের নিচে কি পড়েছেন? নামাজ পড়েছেন। তারা হলেন হযরত খাদিজাতুল কুবরা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাদিজাতুল কুবরা এবং হযরত আলী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তো ছিল আরেক জায়গায়, একটু দূরে ছিল। যার কারণে যেদিন মেরাজ হয়, মেরাজের রজনীতে যে ফজরের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফজরের আগে চলে আসছেন, ঠিক না? নামাজের বিধান নিয়ে আসছেন না? তো ফজরের নামাজ কই পড়লেন? ওই ঘরের মধ্যে পড়েছেন। কাদেরকে নিয়ে? হযরত খাদিজা এবং হযরত আলীকে নিয়ে। কেন? হযরত আলী রাসূলের সঙ্গে থাকতেন, রাসূলের বাড়িতে থাকতেন। আর রাসূল সাল্লাম ছোটবেলায় কার বাড়িতে থাকতেন? হযরত আলীর বাড়িতে থাকতেন, আবু তালেবের বাড়িতে। ব্যাপারটা কি বুঝতে পারছি? তো এই হলো আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম যে দুই ব্যক্তি নামাজ পড়েন, কে কে? খাদিজা এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ কেমন ছিল? তিনি ইবাদতের মধ্যে যখন বাধা বিপত্তি আরম্ভ হলো, তাকে বাধা দেওয়া হচ্ছিল, ইবাদতে উনি মজা পাচ্ছেন না বা সুযোগ পাচ্ছেন না, কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরামর্শ নিয়ে তিনি হাবশার উদ্দেশ্যে হিজরতের জন্য রওনা করলেন। কে? আবু বকর সিদ্দিক। তো যখন হাবশার উদ্দেশ্যে রওনা করতেছেন, মক্কা পাড়ি দিচ্ছেন, মক্কা থেকে বিদায় নিচ্ছেন, পথিমধ্যে একজন ব্যক্তির দেখা, একজন বড় নেতা কুরাইশদের। তার নাম ছিল ইবনে দাগিন্না। ইবনে দাগিন্না
তার সাক্ষাৎ আবু বকরের সঙ্গে। হযরত আবু বকরকে বলতেছেন, আবু বকর তুমি কোথায় যাও? বলে যে আমি আর কই যাব, আমি হাবশা চলে যাচ্ছি। বাদশা নাজ্জাশী ওখানে রয়েছেন, ওখানকার বাদশা অনেক ভালো, আর এখানে মক্কায় আমি ইবাদতে মজা পাচ্ছি না। আমি ওখানে গিয়ে আল্লাহ তাআলা কি করতে চাই? ইবাদত করতে চাই। এখানে তোমাদের যা বাধা বিপত্তি, ইবাদত করতে সুযোগ পাই না, তোমার বাধা দাও, আমি আর এখানে থাকবো না। তখন ইবনে দাগিন্না বললেন, সে কাফের ছিল, সে বললেন যে তোমার মতো একজন আখলাকওয়ালা মানুষ, এত ভদ্র মানুষ, এত এত সুন্দর আখলাক তোমার মধ্যে, গুণাবলী, এত ভালো মানুষ যদি আমাদের এলাকা ছেড়ে যায়, তাহলে এই এলাকার মধ্যে তো আল্লাহর গজব আসবে। বিধায় তোমার তোমার দায়িত্ব আমি নিলাম, তোমার ইবাদত করার সুযোগ সুবিধা আমি করে দেব, তুমি চলো ফিরে আসো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন তার সাথে, এসে তার সঙ্গে প্রথম তওয়াফ করলেন। কার সাথে? ইবনে দাগিন্নার সাথে। তওয়াফ করার ফাঁকে হঠাৎ কুরাইশদের লিডারদের সঙ্গে দেখা ইবনে দাগিন্নার। ইবনে দাগিন্না লিডারদেরকে বলল যে আচ্ছা, এই যে আবু বকর কিন্তু মক্কা ছেড়ে চলে যাচ্ছে, এত বড় একজন এত ভালো মানুষ, সে মক্কা ছেড়ে চলে যাবে, এটা আমাদের জন্য ভালো জিনিস নয়, তোমরা একে মক্কায় থাকার ব্যবস্থা করো। তখন আবু জাহেল, উতবা, সাইবা তারা বললো যে সে কি চায়? বলে যে সে চায় তাকে নামাজ, ইবাদত বন্দিগি, তার যে খোদার, তার আল্লাহর যে ইবাদত বন্দিগি, এইটা করার জন্য সে কি যেন পায়? নিরাপত্তা যেন পায়, তোমরা যেন ডিস্টার্ব না করো। তখন কুরাইশের লিডাররা বলল ঠিক আছে, আমরা তাকে অনুমতি দিলাম, শর্ত হলো সে বাইতুল্লাহর সামনে এসে করতে পারবে না। এবার সে ইবাদত যদি করতে চায় নিজের ঘরে, নিজের বাড়ির মধ্যে ইবাদত করবে, বাইরে এসে কি করতে পারবে না, ইবাদত করতে, ওপেন ইবাদত করতে পারবে না। ওপেন যদি ইবাদত করে আমাদের সন্তানরা বিভ্রান্ত হয়ে যাবে, তারাও যদি এবার কি হয়ে যায়, মুসলমান হয়ে যায়। এই জন্য সে বাইরে এসে ইবাদত করতে পারবে না, তার আল্লাহর ইবাদত সে কোথায় করুক? ঘরের মধ্যে করুক। হাদিসে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বাবা কিছুদিন ঘরে ইবাদত করলেন, এরপরে তেনার মাথায় একটা আল্লাহ তাআলা বুদ্ধি দিলেন, সেটা হলো যে বাড়ির পাশে একটা মসজিদ তৈরি করুন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাশে একটা মসজিদ তৈরি করলেন, ছোট আকারে। ওই মসজিদে তিনি একাকী, শুধু নামাজের জন্য। গ্রামগঞ্জে এখনো কিন্তু অনেক বড় বড় বাড়ির সামনে নামাজ ঘর থাকে, নামাজের জন্য আলাদা। তো ওই নামাজ ঘরে, মসজিদের মধ্যে তিনি একাকী নামাজ করতেন, নামাজ পড়তেন, আর নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, আর খুব কাঁদতেন। তার কান্নার আওয়াজে কুরাইশের বাচ্চারা সবাই এসে কি হতো, জমা হয়ে যেত, যে এত সুন্দর মধুর তেলাওয়াত, কি হৃদয় বিদারক আওয়াজ, কি সুন্দর সে কাঁদতেছে আবু বকর। বাচ্চারা এসে জমা হতো, যুবকরা এসে জমা হতো, তাদের মধ্যে একটা কি কোরআনের আসর, একটা ক্রীড়া চলতে ভিতরে তাদের দিলের মধ্যে। কাদের? কুরাইশদের সন্তানদের। তখন কুরাইশের লিডাররা গিয়ে ইবনে দাগিন্নাকে ডাকলেন, ডেকে বলল এই কুরাইশের লিডাররা যে তোমার সঙ্গে ওয়াদা ছিল যে আবু বকর ঘরের ভিতরে একাকী নামাজ পড়বে, উঁচু আওয়াজে নয়, আস্তে আওয়াজে, কিন্তু সে বাইরে একটা ঘর বানিয়ে সেখানে ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আর বড় অনেক উঁচু আওয়াজে সে তেলাওয়াত করতেছে। আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের সন্তানরা সেখানে গিয়ে প্রভাবিত হচ্ছে, তুমি তাকে ঠেকাও, বাধা দাও। তখন ইবনে দাগিন্না এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বাবা দেখো, তুমি এত ফলাও করো না, একটু গোপনীয় ইবাদত করো, আস্তে আস্তে যখন তোমাদের লোক সংখ্যা বেড়ে যাবে, তখন তুমি কি করবে, প্রকাশ্যে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধার সম্মুখীন হলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে বাধা দেওয়া আরম্ভ করলো আরো বেশি করে। যখন বাধা আসতে শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাধার থেকে বাধা, অনেক বাধার সম্মুখীন হলেন। এরপরে আপনার দারে আরকাম, যেখানে সফা পাহাড়ের পাদদেশে এখনো সংরক্ষিত আছে দারুল আরকাম, হযরত, আচ্ছা, দারুল আরকামে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গোপনে ইসলাম প্রচার করতেন। এইভাবে গোপনীয়তা রক্ষা করে যখন ইসলাম প্রচার করলেন, ইসলামের উপর অনেক আঘাত আসলো। হযরত উমরে ফারুক মুসলমান হলেন, হযরত হামজা মুসলমান হলেন, মোটামুটি ইসলামের একটু শক্তি সঞ্চয় হলো। তবু কাফেরদের নির্যাতন কি হচ্ছিল না, থামতেছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অর্ডার দিলেন। কাদেরকে? সাহাবাদের সবাইকে। সমস্ত সাহাবা একরাম হিজরত করে কোথায় চলে গেলেন? মসজিদে কুবা, কুবা নামক স্থানে, মদিনা প্রবেশের আগে যে মসজিদে কুবা, সেখানে গিয়ে অবস্থান করলেন। এরপরে শুধুমাত্র রাসূলুল্লাহ, হযরত আবু বকর আর হযরত আলী, এই তিনজন মক্কায় থাকলেন। বাকি সব সাহাবা কোথায় চলে গেলেন? মদিনায় মসজিদে কুবার কাছে গিয়ে জমায়েত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে আলীকে তার জায়গার মধ্যে শুয়ে দিয়ে তিনি চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় যাওয়ার পর থেকে এই যে ইসলামের বিজয় আরম্ভ হয়ে যায়।
ইসলামের প্রচার প্রসার বাড়তে থাকে, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশ, ইয়ামান সহ বিভিন্ন দেশ কি হয়, ইসলামের ছায়াতলে আসে, ইসলামের ছায়াতলে আসে। এরপরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াদা অনুযায়ী, আল্লাহর ওয়াদা অনুযায়ী ৮ম হিজরির 20 রমজানে কাবা শরীফের, মক্কা শরীফটা, পুরা মক্কা আল্লাহ রাসূল কি করেন, বিজয় লাভ করেন, পুরা মক্কাকে স্বাধীন ঘোষণা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমাদান তিনি মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় উপস্থিত হয়ে পুরা মক্কাকে তিনি কি করেন, বিজয় ঘোষণা করেন। মক্কা মুসলমানদের আয়ত্তে চলে আসে, মক্কা বিজয় হয়ে যায়, এটাকে বলে ফাতে মক্কা, মক্কা বিজয় হয়। এই মক্কা বিজয়ের ঘোষণায় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি করেছেন, দান করেছেন। এটা হলো একটা সামারি, আপনাদেরকে সংক্ষেপে বললাম। প্রথমে মুসলমানদের কত কষ্ট, কিন্তু হাল ছাড়েনি। এবার মুসলমানদের আস্তে আস্তে কি আসতেছে, স্বাধীনতা, মুসলমানদের আস্তে আস্তে নুসরত, সাহায্য। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে কি দান করলেন, বিজয় দান করলেন। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা, রাসূলের বিদায় হজ কত হিজরিতে হয়, 10ম হিজরিতে। রাসূলের উপর হজ ফরজ হয় কত হিজরিতে, 8ম হিজরিতে। 8ম হিজরিতে রাসূলের উপর হজ ফরজ হয়, কিন্তু 8ম হিজরিতে তিনি যাননি, 9ম হিজরিতেও যাননি। 9ম হিজরিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন যে তুমি যাও, সাহাবাদেরকে নিয়ে গিয়ে হজ পালন করে আসো। হযরত আলীও গেছেন এরপরে। 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবাদেরকে নিয়ে কি পালন করেন, হজ্জাতুল বিদা, একটি হজ, নবুয়ত পাওয়ার পরে একটি হজ পালন করেছেন, সেটা হলো হজ্জাতুল বিদা। এবার আসুন, হজ্জাতুল বিদা যখন তিনি মক্কায় পৌঁছলেন, যখন হজের কাজ শেষ, আরাফার ময়দানের 9 জিলহজ আরাফার ময়দান শেষ, 10 জিলহজ কি করলেন, পাথর মারলেন, 11 জিলহজ পাথর মারলেন, 11 বা 12 হাদিসে আসছে 11 জিলহজ বা 12 জিলহজে এই সূরা নাজিল হয়। কোন সূরা, এই সূরাটি 11 জিলহজ বা 12 জিলহজে এই সূরাতুন নসর নাজিল হয়। কত হিজরিতে, 10ম হিজরি। 10ম হিজরি হজ্জাতুল বিদার আইয়ামুত তাশরিকের মাঝামাঝিতে এই সূরা নাজিল হয়। এই হজ্জাতুল বিদার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মাস টিকছিলেন দুনিয়াতে, 3 মাস। 12 জিলহজ যদি এই সূরা নাজিল হয়, তাহলে 11 হিজরির রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহ নবীর কি হয়, ইন্তেকাল হয়। তাহলে জিলহজ মাসের 12 তারিখ, মুহররম, সফর, রবিউল আউয়াল, 10 জিলহজ, অর্থাৎ জিলহজ মাসের 10ম হিজরির জিলহজে হজ্জাতুল বিদা হয়। 11 হিজরির 12 রবিউল আউয়াল মাসে কি হয়, রাসূলের ওফাত। তাহলে কয় মাস হলো, তো এই পূর্ণ একটা সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী কতদিন বেঁচে ছিলেন, 3 মাস বেঁচে ছিলেন। আর এটি এমন একটি সূরা, যে সূরা আল্লাহ তাআলা আমার রাসূলের উপর সর্বশেষ সূরা আকারে কি করেছেন, নাজিল করেছেন। পূর্ণাঙ্গ সূরা, সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হলো এই সূরা। পূর্ণাঙ্গ সূরা সর্বশেষ রাসূলের উপর অবতীর্ণ হয়েছে কোন সূরা, সূরাতুন নসর। আর সর্বশেষ আয়াত কোনটি আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে, সর্বশেষ আয়াত রাসূলের উপর যে আয়াতটি নাজিল হয়েছে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান, হে আমার বান্দারা তোমরা ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে দিনে তোমরা তোমাদের আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, ওই দিনকে ভয় করো। তাহলে আল্লাহর নবীর উপর সর্বশেষ যে আয়াত নাজিল হয়, এটা হলো কিসের বিষয় ছিল, কিয়ামতের দিনের, সর্বশেষ দিনের, দুনিয়ার সর্বশেষ দিন হলো কিয়ামতের দিন। এই সূরার মধ্যে সর্বশেষ দিনের, এই আয়াতের মধ্যে সর্বশেষ দিনের আলোচনা করা হয়। নাজিল হয় কার উপর, সর্বশেষ নবীর উপর, এবং সর্বশেষ আয়াত আকারে এই আয়াত কি হয়, নাজিল হয়। এরপরে আর কোনো আয়াত নাজিল হয় না। এই আয়াতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরে 8 দিন বেঁচে ছিলেন। কয়দিন, 8 দিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়। তো এই হলো সূরাতুন নসর, সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা, যে সূরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেছেন, নাজিল করেছেন। এরপরে আসেন এই সূরাটাকে সূরাতুত তাওদীয় বলা হয়। এই সূরার নাম কি, সূরাতুত তাওদীয়, মানে হলো বিদায় দেওয়া। এই সূরার মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়া থেকে কি দিচ্ছেন, বিদায় দিচ্ছেন, এই জন্য এই সূরার নাম কি, সূরাতুত তাওদীয়। কেমনে বিদায় বুঝলাম,
আমরা সাহাবাদের ব্যাখ্যা থেকে বুঝবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, তিনি যখন বড় বড় মজমা ডাকতেন, বড় বড় সাহাবাদেরকে নিয়ে কথা বলতেন, তো সাহাবাদের সঙ্গে তিনি একজন কিশোর সাহাবাকে সাথে রাখতেন। আর সেই কিশোর সাহাবী হলেন একজনেই, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। হযরত ওমর যখন বড় বড় সাহাবাদেরকে ডাকতেন, বড় একটা মিটিং করবেন, তখন সাথে তার কে থাকতো? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার বয়স ছিল ধরেন 18 বা 20 এরকম বয়স। তো একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম বড় বড় সাহাবাদেরকে নিয়ে বসছেন, যারা বদরের যুদ্ধে কি হয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন, যাদেরকে বলা হয় মাশায়েখে বদর, বদরদের মাশায়েখ সাহাবারা। তো বড় বড় সাহাবা একরাম, তাদের বুদ্ধি অনেক বড়, অনেক সবকিছুতে তীক্ষ্ণতা রয়েছে। তো হযরত ওমর সাথে সাথে কাকে নিয়ে ঢুকছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচতো ভাইকে নিয়ে। তো বদরি এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে, হে আমিরুল মুমিনিন, একটি কথা ছিল আপনার সঙ্গে। সেটি হলো, সন্তান তো আমাদেরও আছে, আমাদের সকলেরও কিন্তু সন্তান আছে কম বেশ। তো আপনি যদি এইভাবে এই যে একটা কিশোরকে নিয়ে আসছেন, তাকে তো কি করে মূল্যায়ন করতেছেন আপনি? এখন যদি আপনি মূল্যায়ন করতে চান, তাহলে শুধু কেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে? তাহলে তো আমাদের সন্তানদের আবার কি দোষ হলো? আমাদের সন্তানদেরকেও নিয়ে আসেন। তাহলে আমাদের সন্তানদেরকেও কি করা উচিত? এখানে শো করা উচিত, সবাই দেখুক যে আমাদের সন্তানরাও কি এরকম বড় মজলিসে আসার কি রাখে, হক রাখে, তাদের এরকম যোগ্যতা আছে। তা আপনি শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন নিয়ে আসেন? এটা আসলে ঠিক নয়। তার মানে তারা বলতে চাচ্ছেন যে এই ছোট বাচ্চাকে এখানে আনা কি না, এত বড় বড় সাহাবাদের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো ছোট একটা কিশোরকে আনা উচিত নয়। সে কি বুঝে? হযরত ওমর ফারুক কিছু বলেন নেই। দু একদিন পরে আবার একটা মিটিং ডাকছেন ওই বদরি সাহাবাদেরকে নিয়েই। তো তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে আবার প্রবেশ করছেন। প্রবেশ করে আলোচনা করতেছেন। আলোচনার ফাঁকে সাহাবাদেরকে বলছে, আমি একটা আয়াতের, একটা সূরার তাফসীর আপনাদের থেকে ব্যাখ্যা একটু শুনতে চাই, আপনারা শুধু সারমর্ম ব্যাখ্যাটা বলবেন। তো বদরি সাহাবারা বললেন যে অবশ্যই বলুন, আমরা বলবো অবশ্যই। তখন হযরত ওমর ফারুক বললেন যে আচ্ছা, সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন একটু বলেন তো আপনারা ব্যাখ্যায়। তো কয়েকজন সাহাবী বললেন যে এটা তো সহজ। যে কি? যেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বুঝাতে চাচ্ছেন যে আপনাকে আমি সাহায্য করব, সাহায্য করেছি, বিজয় দান করব, মক্কা বিজয়ের কথা বলেছেন, এরপরে আল্লাহ নবীকে তাসবিহ তাহলিল পড়তে বলেছেন, এই তো, এটাই তো আল্লাহ তাআলা জানিয়েছেন, এটাই তো এটার ব্যাখ্যা। আবার কিছু সাহাবী একটু নীরব থাকলেন, কোনো উত্তর দিলেন না। তখন হযরত ওমর ফারুক বললেন যে আপনাদের তাফসীর শেষ? বদরি সাহাবারা বললেন যে হ্যাঁ শেষ। তখন বুখারীতে আসছে হাদিসটি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বললেন যে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমিও কি তাই মনে করো? তারা যে তাফসীরটা করলেন, যে মর্মটা বুঝালেন, তুমিও কি এটাই মনে করো? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে লা, আমি এটা মনে করি না। তো বলে যে তুমি কি মনে করো তাহলে? তুমি তাহলে এই সূরার মর্ম কি হতে পারে, তুমি তোমার কি ধারণা? তখন তিনি বললেন যে আমার ধারণা, আমি যেটা বুঝেছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রাসূলের কি মৃত্যুর শোক সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে কি দিয়েছেন? রাসূলের মৃত্যুর কথা, ওয়াফাতের কথা বলেছেন, বিদায়ের কথা বলেছেন এই সূরার মধ্যে। এতটুকু শুধু উত্তর দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, আমার তো এইটাই মনে হচ্ছে, আমি এইটাই মনে করেছিলাম যে রাসূলের মৃত্যুর খবর, রাসূলের ওফাতের খবর এই সূরার মধ্যে দেওয়া হয়েছে, আমি এইটাই জানতাম। কিন্তু আপনারা বদরি সাহাবীরা কি এটা আপনারা বুঝতে পারেননি। ওটা তো সহজ তাফসীর। আপনারা যেটা বলেছেন ওটা তো কি সহজ তাফসীর, কিন্তু সূক্ষ্ম বিষয় কি লুকায়িত ছিল, এটা আপনারা পারেননি। কে পেরেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। এবার আপনারা বুঝছেন তো আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন সাথে নিয়ে ঘুরি? আপনারা এবার বুঝেছেন? তখন বদরি সাহাবা একরাম সবাই একমত হলেন যে হ্যাঁ, এ ছেলের মধ্যে অনেক কি রয়েছে, জ্ঞান আর এলেম দিয়েছেন আল্লাহ তাআলা। আর এই জ্ঞান এবং এলেম আল্লাহর রাসূল তার জন্য চেয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে। তার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি দ্বীনের একজন বড় ফকিহ বানায় দাও, জ্ঞানী বানায় দাও। তা রাসূলের দোয়া কি নিষ্ফল হবে? কবুল হয়েছে। এই জন্য তাকে বলা হয় হিবারুল উম্মাহ, উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর তাকে বলা হয় রঈসুল মুফাসসিরিন,
অর্থাৎ যত মুফাসসির রয়েছে সমস্ত মুফাসসিরিনদের লিডার হলেন কে? হেড হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো এই হলো সূরাতুত তাওদিয়া, বিদায়ের সূরা। এই সূরা যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলেন যে মা, একটা কথা বলি, কি যে এই সূরা যে নাজিল হলো তুমি জানো এই সূরাতে আল্লাহ আমাকে কি বলেছেন? হযরত ফাতেমা বলে যে বাবা আমি তো বলতে পারবো না। হযরত ফাতেমার বয়স তখন ধরেন 25, মতান্তরে 29 বছর বয়স। তার বাচ্চা ছিল ওই সময় 5টি বাচ্চা ছিলেন, 5টি বাচ্চা। বলে যে মা তুমি জানো এর কি কিসের খবর দিচ্ছেন আল্লাহ তাআলা? ফাতেমা বলে যে মা, বাবা আমি তো বলতে পারবো না। বলে যে মা, আল্লাহ তাআলা আমাকে আমার মৃত্যুর ওফাতের খবর দিয়েছেন, আমার বিদায়ের সময় চলে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের থেকে পানি ঝরঝর করে পড়তেছে যে বাবা আমার বয়স যখন 15 থেকে 16 বছর তখন আমার মাকে হারাইছি। কাকে? আমার মা জননীকে হারাইছে, খাদিজাকে। আজকে তুমি চলে যাবে, আমি কেমনে থাকবো, কাকে নিয়ে আমি থাকবো? হযরত ফাতেমার জন্ম হয় রাসূলের নবুয়ত পাওয়ার 5 বছর আগে। নবী যখন নবুয়ত পায়নি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত পাইলেন ফাতেমার বয়স তখন 5 বছর। এরপর 10 বছরের মাথায় খাদিজাতুল কুবরা মারা যান। এইভাবে যখনই আল্লাহ রাসূল তাকে বললেন যে মা আমি চলে যাব, আল্লাহ আমাকে যাইতে বলেছেন তার দরবারে, তখন হযরত ফাতেমা কাঁদতে লাগছেন। উম্মাহাতুল মুমিনিন দূর থেকে লক্ষ্য করতেছেন যে বাবা মেয়ে হাসাহাসি গল্প করবে, তা না করে মেয়েটা কাঁদতেছে কেন, কি হলো এমন? হযরত ফাতেমার যখন কান্না দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের তার মেয়েকে সান্ত্বনা দিতে গিয়ে বলতেছেন যে মা শোনো, আরেকটা সুসংবাদ তোমার জন্য আছে। সেটা হলো আমি মারা যাওয়ার পরে আমার সাথে সর্বপ্রথম যে ব্যক্তিকে সাক্ষাৎ করবে সেটা হলো তুমি। তোমার সঙ্গে আমার সর্বপ্রথম কোথায় সাক্ষাৎ হবে? কবরে সাক্ষাৎ হবে। হযরত ফাতেমা সাথে সাথে হেসে ফেললেন যে বাবা যদি তোমার সাথে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হয় আমার কোনো আপত্তি নেই, কারণ এই বিধান তো পালন করতে হবে, মৃত্যুর স্বাদ তো সকলকে কি করতে হবে, চাকতে হবেই। হযরত ফাতিমাতুল কুবরা যখন বাবার থেকে একটু দূরে সরে আসলেন, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম এসে ফাতেমাকে বললেন যে মা কি ব্যাপার, তোমার বাবার সঙ্গে কথা বলতে প্রথমে একটু কানলে দেখলাম, অনেক কানলে, এরপর দেখতেছে হাসতেছো তুমি, ব্যাপার কি? তখন মা ফাতেমা বললেন যে ব্যাপারটা হলো এটাই, আমার বাবার ওফাতের সময় চলে আসছে, এই শোক সংবাদ আমাকে জানাচ্ছিলেন এবং পাশাপাশি এটাও জানালেন যে আমি সর্বপ্রথম কার সাথে মোলাকাত করব? আমার বাবার সাথে আমার মোলাকাত হবে মৃত্যুর পরেই। তো এই হাদিসটা আজ পর্যন্ত কি এটা কিতাবের মধ্যে কি রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে এবং সেটি হয়েছে। রাসূলের ইন্তেকাল হলো 11 হিজরির 12 রবিউল আউয়াল। হযরত ফাতেমার মৃত্যু, হযরত ফাতেমার ওফাত 11 হিজরির রমজান মাস। 11 হিজরি কোন মাসে? রমজান মাস, সম্ভবত 20 রমজান তার ইন্তেকাল হয়। কার? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে কত মাস দেখুন, রবিউল সানি, জমাদুল উল্লাহ, জমাদুল সানি, রজব, শাবান, রমাদান, 6 মাস। রাসূলের 6 মাস পর হযরত ফাতেমার কি হয়? ওফাত হয়, ইন্তেকাল হয়। তো হযরত ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই বিদায়ের খবর কোথায় পেয়েছেন? যখন সূরা নাজিল হয়েছে তখনই তার সন্তানকে দিয়ে গেছেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু সেই মজলিসে উপস্থিত ছিলেন। তিনি যখন এটা ব্যাখ্যা করলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কেমনে জানো? তখন তিনি বললেন যে আমি ওই সময় রাসূলের দরবারে উপস্থিত ছিলাম। তাহলে রাসূলের দরবারে উপস্থিত থাকলে আয়াত এবং হাদিস এবং কোরআনের ব্যাখ্যাগুলো সহজে কি করা যায়? বোঝা যায়, অনুধাবন করা যায়। এবার আসুন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কি সুসংবাদ দিচ্ছেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাআলা বলেন যে যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে। এখানে ইজা অর্থ হলো কদ জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যেহেতু হজ্জাতুল বিদা, আর হজ্জাতুল বিদার আগেই তো মক্কা কি হয়েছে? বিজয় হয়েছে। তাহলে অর্থ হবে অবশ্যই আল্লাহর সাহায্য এবং মক্কার বিজয় হয়ে গেছে। অবশ্যই কি হয়ে গেছে? আল্লাহর সাহায্য এসে গেছে এবং মক্কার বিজয় হয়ে গেছে। ওয়ারাইতান নাস, এবং আপনি দেখেছেন মানুষদেরকে, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতে দেখেছেন, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করেছে, আফওয়াজা, কি করে? দলে দলে প্রবেশ করেছে। মক্কা বিজয়ের পরে মুসলমানদের অর্থাৎ কাফেররা এত বেশি কি মুসলমান হচ্ছিল, হাদিসে আসছে যে ইয়ামান থেকে 700 কি আসছে গ্রুপ, 700 গ্রুপ এসেছে কি করতে?
রাসূলের সঙ্গে দেখা করে মুসলমান হতে। মক্কার মধ্যে, মক্কার আশপাশে যারা ছিল সকলেই সদল বলে এসে এসে কি হচ্ছিল? মুসলমান হচ্ছিল। কেন? বলে মক্কার কাফেররা ইতিপূর্বে মুসলমানদের চরম শত্রু ছিল, ঠিক না? মক্কা বিজয়ের আগ পর্যন্ত কি ছিল? চরম শত্রু। তা মক্কা বিজয়ের পরে সকলেই দলে দলে মুসলমান কেন হলো? বলে যে মক্কার কুরাইশদের একটা আকীদা ছিল, খুব কঠিন একটা আকীদা ছিল। আকীদাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাদের আকীদা হলো, আমরা হলাম বাইতুল্লাহর প্রতিবেশী, আল্লাহর ঘরের প্রতিবেশী। আল্লাহর ঘরের উপর অন্যায়ভাবে কেউ আক্রমণ করতে পারে না। আল্লাহর ঘরকে অন্যায়ভাবে কেউ দখল করতে পারবে না। যেরকম আব্রাহা দখল করতে চেয়েছিল কিন্তু কি করে নাই? পারে নাই। আব্রাহা ছিল বাতিল, বিধায় আল্লাহর ঘরকে কেউ দখল করতে পারবে না। কেউ যদি দখল করে নেয় তাহলে ধরতে হবে সে হলো কি? হকের উপর রয়েছে। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে দখল করে ফেললেন, মক্কা দখল করলেন, তখন মক্কা এবং মক্কার আশপাশে সকলে নিশ্চিত হয়ে গেল যে মোহাম্মদ কি? হক। কেন? তার ঘরকে দখল করেছে। আল্লাহর ঘরকে দখল করার মতো এইরকম শক্তি একমাত্র কুদরতি শক্তি ছাড়া কি হতে পারে না। যেহেতু আল্লাহর ঘর দখল করেছে মোহাম্মদ, তাহলে বুঝা গেল মোহাম্মদের ধর্মে হলো কি? হক। তখন মুসলমান সমস্ত কাফেররা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কি একেবারেই নতজন হয়ে বসলেন, আত্মসমর্পণ করলেন যে আমরা কি হয়ে গেলাম? মুসলমান হয়ে গেলাম। তা আল্লাহ তাআলা বলেন যে এই সুসংবাদ, এই বিজয় আমি আপনাকে দান করেছি। যেহেতু দান করেছি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন আপনার বিদায়ের পালা। বিদায় আপনি ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করেন বেশি বেশি। অবিহামদি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার প্রতিপালকের প্রশংসার সাথে আপনি তাসবিহ পাঠ করেন। ওয়াস্তাগফিরহু, এবং আপনি কি করুন? ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাআলার কাছে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিল হওয়ার পরে এই তাসবিহটি বেশি বেশি পড়তেন। সেটা হলো সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা বেশি বেশি পড়তেন এবং রুকুতেও পড়তেন, সেজদাও পড়তেন। রুকুর মধ্যেও পড়তেন, সেজদাও পড়তেন। রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম পড়ার পরে এই দোয়াটা বেশি বেশি, এই তাসবিহটা বেশি বেশি পড়তেন। কেননা এখানে এই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহির তাসবিহটা এই তাসবিহর মধ্যে রয়েছে। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। মনে থাকবে, এই দোয়াটি বেশি বেশি পড়বেন। নফল নামাজে সেজদায় রুকুর মধ্যে এই দোয়াটি পড়বেন। রুকু এবং সেজদার মধ্যে এই তাসবিহ পড়বেন। পাশাপাশি সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই তাসবিহটা পড়বেন। এটা হলো নফল নামাজের ক্ষেত্রে। একাকী যখন পড়বেন তখন। জামাতে নামাজ পড়তে গেলে, ফরজে নামাজ যখন পড়বেন, ফরজে যখন ইমামের পেছনে নামাজ পড়বেন, তখন রুকু সেজদার মধ্যে শুধু নির্ধারিত তাসবিহ পড়তে হবে। সেটা কি? সুবহান রাব্বিল আযীম রুকুতে, সুবহান রাব্বিল আলা কোথায়? সেজদার মধ্যে। আর নফল যখন পড়বেন তখন সুবহান রাব্বিল আযীম আলা তো পড়বেন, পাশাপাশি আরো কি তাসবিহাত গুলো পড়বেন। সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এবং সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। এবার আসুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার করুন। এখানে ইস্তেগফার কার জন্য করবেন? তো মূলত মুফাসসিরিনরা বলেছেন রাসূলকে শিক্ষা দেওয়া হচ্ছে এটা এই জন্য যে রাসূল যেহেতু সকলের আদর্শ আমাদের, এই জন্য উম্মতকে শিখানোর জন্য রাসূলকে বলা হচ্ছে যে আপনি ইস্তেগফার করুন, যেন আপনার উম্মতেরাও মৃত্যুর আগে, শেষের বয়স যখন শেষের দিকে হবে, তারা যখন মোটামুটি একটা কি আলামত, মৃত্যুর আলামত পেয়ে যাবে, দাড়ি পেকে যাবে, বয়স হয়ে যাবে, তখন যেন তারা কি এই তাসবিহগুলো একটু ইস্তেগফার জন্য একটু বেশি বেশি তারা পড়ে। কেননা ইস্তেগফার হলো অ্যান্টিভাইরাস। ইস্তেগফার কি? অ্যান্টিভাইরাস। যেরকম ভাইরাসকে দমন করে কি? অ্যান্টিভাইরাস। মানুষের গুনাহ দমন করে কে? অ্যান্টিভাইরাস। সেটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো মানুষের গুনার অ্যান্টিভাইরাস। গুনাহকে কি করে দেয়? এটা একবারে মিটিয়ে দেয় এই ইস্তেগফার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখান থেকে মুফাসসিরিনরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের শেষের দিকে আল্লাহ তাআলা তার দায়িত্ব কমায় দিয়ে শুধু তাসবিহ, তাহলিল এবং ইবাদতের মধ্যে মশগুল রাখলেন। এবং আমাদেরও কর্তব্য হলো, উম্মতের জন্য কর্তব্য, যখন বয়স শেষের দিকে হবে তখনও তাদের বেশি বেশি ইবাদতের মধ্যে এবং বেশি বেশি জিকির আজকারের মধ্যে কি থাকা? মশগুল থাকার, সময় ব্যয় করা। ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী।
আল্লাহ তাআলা অনেক কি করেন, অনেক বেশি তওবা কবুল করেন। কেউ যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে কি করেন না, ফিরে দেয় না। তবে তওবার শর্ত সমূহ পালন করে কি করতে হবে, তওবা করতে হবে। আর আমি আগে বলেছিলাম তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? 6টি শর্ত বলেছিলাম। কয়টি শর্ত বলেছিলাম? 6টি শর্ত। 1 নম্বর হলো ইখলাসের সাথে কি করা, তওবা করতে হবে। 2 নম্বর হলো যে কারো বান্দার হক নষ্ট করে থাকলে হকটা আদায় করতে হবে। 3 নম্বর হলো গুনাহগুলো স্বীকার করতে হবে, কি কি গুনাহ করেছে সব সামনে পেশ করা আল্লাহর সামনে। 4 নম্বর হলো লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি লজ্জিত, আর আমি এই গুনাহগুলো করব না। 5 নম্বর হলো এই গুনাহ আর কখনো করব না, এই বিষয়ে আল্লাহর তাআলার সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া। কি হওয়া? ওয়াদাবদ্ধ হওয়া। 6 নম্বর হলো যে সময় তওবা কবুল হয় না সেই সময় তওবা না করা, বরং যে যখন তওবা কবুল হয় তখন কি করা, তওবা করা। তওবা কবুল হয় না 2 ওয়াক্তে, 2 সময় কি কি হয় না, তওবা কবুল হয় না। একটা হলো মৃত্যুর সময়, মৃত্যু চলে আসছে আপনার, হ্যাঁ, আজরাইলকে দেখা শুরু করছেন, এই অবস্থায় আপনি তওবা করতেছেন, কালেমা পড়তেছেন, কোনো কাজ হবে না। আরেকটি হলো সূর্য যখন কোন দিক থেকে ওঠা আরম্ভ করবে, পশ্চিম দিক থেকে ওঠা আরম্ভ করবে, এর পরের থেকে যতদিন দুনিয়া বেঁচে থাক তওবা কাহারও তওবা কি করা হবে না, কবুল করা হবে না। এই হলো তওবা কবুল হওয়ার জন্য শর্ত। রব্বুল আলামিন বলেন এই 6টি শর্ত যদি পালন করে তুমি তওবা করো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা কি তওবা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তওবার মাধ্যমে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয় অর্জন করার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. وعليكم السلام.